হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ একটা নতুন জিনিস সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে কি আপনার আপনার কি কি গুণ বা কি, এক মিনিট, আপনার কি শুভ কাজ যা আপনার শত্রুকে সম্পূর্ণভাবে নির্মূল করে দিতে চলেছে সরি। তো চলুন এই টপিকের ওপরই রিডিং হবে যে আপনার শত্রুকে কিভাবে নির্মূল করে দিতে চলেছে, এবং সেটা ইউনিভার্স আপনাকে হেল্প করবে, এবং সেটা আপনিই করতে পারবেন, এবং সেই একটি শুভ কাজের দ্বারাই, এবং সেই শুভ কাজটি আপনি কিভাবে করতে চলেছেন সেটার ওপরই দেখবো রিডিং। ওকে, অ্যান্ড ডিটেলস দেখে নেব, আপনার শত্রুর মতলব কি সেটাও দেখে নেব, আপনার শত্রু অ্যাকচুয়ালি তার মনের আপনাকে কি করতে চায়। ওকে, আপনার সাথে কি করতে চায় তার হিডেন কারণটাও দেখব। অ্যান্ড এরপর বলে নিই, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং শো। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি ম্যাচ করবে, তাই যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। প্লিজ সব টাকায় মাখবেন না। টাইমলেস মানে হচ্ছে আপনার যদিন জমা বছর পরে আপনার সামনে 80 টাকার ভিডিওটি জানবেন ইউনিভার্স কিছু না কিছু বার্তা দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। অ্যান্ড এটা কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে? এটা সবাই দেখতে পারে, মেল ফিমেল সেম জেন্ডার দেখতে পারে, এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ার দেখতে পারে, ম্যারিড আনম্যারিড দেখতে পারে, সিঙ্গেল, ক্রাশ, উইডো, সবাই দেখতে পারে। এই রিডিংটা এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, অ্যান্ড আর বাকি আছে যে আমার ডেসক্রিপশন বক্স ফলো করবেন, অলওয়েজ ফলো করবেন। যারা পুরনো তারা জানেন, আর নতুন তাদের জন্য বলছি, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। ওখানে প্রতিদিনের আপডেট দেওয়া হয়, ছোটো ছোটো রেমেডিজ শেয়ার করা হয়, ছোটো ছোটো ভিডিও শেয়ার করা হয়। সো ওখানে আপনার প্রতিদিনের আপডেট শেয়ার করা হয়, ওখানে আপনারা যুক্ত হলে প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন। অ্যান্ড ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনারা ফ্রিতে কোশ্চেন আনসার লাইভে জয়েন হতে পারবেন। ওকে, অ্যান্ড আর কি পাবেন আমার থেকে যে কোনো ধরনের ক্রিস্টাল, যে কোনো ধরনের রাশি অনুযায়ী রাশি কয়েন বা রাশি অনুযায়ী ক্রিস্টাল, এমনি প্রবলেম অনুযায়ী, আপনার এডুকেশন পারপাস হোক, রিলেশন পারপাস হোক, আপনার হেলথ পারপাস হোক, কেরিয়ার পারপাস হোক, যে কোনো পারপাস হোক, আপনার শত্রু পারপাস হোক, যে কোনো পারপাস অনুযায়ী আপনি যে কোনো ধরনের ক্রিস্টাল বাই করতে পারবেন। অ্যান্ড আমার কাছ থেকে সাজেশন নিয়েও আপনারা ক্রিস্টাল বাই করতে পারেন, প্রবলেম বলে সেখান থেকেও নিতে পারেন। আমি যে কোনো ধরনের রুদ্রাক্ষ দিয়ে থাকি, সবই সার্টিফিকেট দেওয়া, সো যে কোনো ধরনের রুদ্রাক্ষ আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড তাছাড়াও আমার থেকে যে কোনো ধরনের যন্ত্র, যে কোনো ধরনের কবচ আপনারা পেয়ে যাবেন। আর কি পাবেন? আচ্ছা, ছোটো ছোটো এই দেখুন, এটা কিন্তু আমি পরে আছি, ভালো করে খেয়াল করুন। এটা কিন্তু কাছ থেকে দেখাচ্ছি, এটা কিন্তু ব্ল্যাক টার্মালিন ক্রিস্টাল। এটা স্টাইলের মতন পরাও হবে, সবাই কম বেশি আপনারা সবাই জানেন আমার নজর দোষ আছে, সো আমি পায়ে অনেক ধরনের পরে থাকি, হাতেও পরে থাকি, কিন্তু হাতে যেহেতু মোটাটা পরে থাকা সবসময় সম্ভব হয় না, সবসময় পরে অনেক জায়গায় তো পরা যাওয়া যায় না, সো এইটা সবসময় পরে থাকার জন্য ইজ দ্য বেটার। অ্যান্ড এটার রোজটা কী বলে জানো, রোজ কোয়ার্সেরও আছে, তারপরে টাইগার আয়েরও আছে, এগুলো অনেক ধরনেরই আছে সরুগুলো। সো এগুলো না অ্যাডজাস্টেবল। এক মিনিট। ওকে, সো যাই হোক, যে কোনো ধরনের ক্রিস্টাল, যে কোনো ধরনের রুদ্রাক্ষ, যে কোনো ধরনের কবচ, যে কোনো ধরনের যন্ত্র আমার থেকে বাই করে নিতে পারবেন। ওকে, অ্যান্ড আর কি পাবেন আমার থেকে? আমি হোয়াইট স্পেল করে থাকি, সো যারা স্পেল কাস্টিং আমার থেকে করাতে চান, অবভিয়াসলি তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তার চারটা পাঠিয়ে দিয়ে থাকি, সেখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন কিসের ওপর আপনারা করতে চান বা কী ওপর করতে চান। ওকে, অ্যান্ড আর কি করে থাকি, আমরা ছোটো ছোটো স্পেলের সাথে মেডিটেশনের কিছু জিনিস করে থাকি, সেগুলোর ওপরেও আমি করে থাকি। সেটা হচ্ছে দুটোর ওপর করে থাকি, সেটা হচ্ছে মেনলি এখানে রিলেশনশিপ, যে কোনো ধরনের, সেটা আপনারা চার্ট পেলেই বুঝে যাবেন। রিলেশনশিপ অনেক ধরনের, স্টাক, কারোর অন অফ সিচুয়েশন, কারোর একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা কারো মানির ওপর, মানে কেরিয়ারের ওপর অ্যান্ড রিলেশনশিপের ওপর, এই দুটো করে থাকি। অ্যান্ড স্পেল সব কিছুর ওপর করে থাকি। অ্যান্ড এইটা আমরা যেটা ছোটো ছোটো কিছু মেডিটেশন অ্যান্ড স্পেল দুটো একসাথে এটার করে থাকি, এটা দুটোর উপর করে থাকি, রিলেশনশিপ অ্যান্ড কেরিয়ার। ওকে, আই থিঙ্ক বোঝাতে পারছি। যদি বুঝতে না পারেন হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, আপনারা নিজেরাই বুঝে যাবেন। ওকে, অ্যান্ড ওকে, যখন ডিটেলস পাঠানো হবে আপনার বুঝে যাবেন। আর কি আমি করে থাকি, আমি যে কোনো সব ধরনের হিলিং, পুরো ফুল বডি হিলিং করে থাকি এবং শিখিয়ে দিয়ে থাকি, সারা জীবন নিজেকে হিল করতে পারেন সেটা করে থাকি, এবং অ্যাঞ্জেল থেরাপি করে থাকি, অ্যান্ড কর্ড কাটিং করে থাকি। যাদের পাস্ট ইস্যু থাকে, যাদের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, যাদের কর্ড কাটিংয়ের দরকার হয়, সো কর্ড কাটিং আমি করে থাকি। তার জন্য হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ওকে, অ্যান্ড নেক্সট যেটা বলতে চলেছি, দেখুন সামনে ব্যানার আসছে, নেক্সট ট্যারোট ক্লাস শুরু হতে চলেছে, নেক্সট ব্যাচ শুরু হতে চলেছে 16ই মে থেকে। সো যারা ট্যারোট শিখতে ইন্টারেস্টেড, যারা অকাল সায়েন্স নিয়ে ভীষণ ইন্টারেস্টেড, ট্যারো জানতে চান, শিখতে চান, বা ভীষণ একটা আর্নের জায়গা তৈরি করতে চান, কেউ বাড়িতে বসে একটা ইনকাম করতে চান, অথবা যারা সাইড ইনকাম হিসেবে একটা রাখতে চান, বা
যারা অ্যাকচুয়ালি ট্যারোকে ভীষণ ভালোবাসেন, ট্যারোটা শেখার ইন্টারেস্ট আছে, তারা অবভিয়াসলি ট্যারোটা জয়েন করতে পারেন। এখানে কী কী শেখানো হবে একটু শর্টে বলে দিচ্ছি। সেটা হচ্ছে বেসিক, অ্যাডভান্স অ্যান্ড মডার্ন, দুটোই সব রকমই শেখানো হবে। অ্যান্ড আমি বেসিক, অ্যাডভান্স অ্যান্ড মডার্ন শেখানো হবে এবং তার সাথে আপনাদের সার্টিফিকেটও প্রোভাইড করা হবে। সবাই জানেন যে আমি যেহেতু ডক্টরেট করেছি, সো ডক্টরেটের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই আপনাদের এখানে সার্টিফিকেট আপনারা পাবেন। অ্যান্ড তার সাথে আপনারা আর কি পাবেন আমার থেকে, আমি যে ক্লাসটা করাবো আমি নিজেই ক্লাস করিয়ে থাকি। সো যে ক্লাস করাবো তার ভিডিও আপনাকে প্রোভাইড করা হবে, যাতে আপনাদের প্র্যাকটিস করতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এবং সবথেকে বড় কথা, যে ট্যারো কীভাবে মার্কেট করছে এবং পরবর্তীকালে আরও কত করতে চলেছে, সেটা আপনারা মেবি যারা ট্যারো সম্পর্কে জানেন তারা মেবি কিছুটা হলেও জানেন। বিকজ এটা যেহেতু ফরেন কালচার, ফরেনে আজও 600 বছর ধরে আজও কীভাবে ফেমাস হয়ে আছে এবং কীভাবে এর বেড়েছে, আর ইন্ডিয়াতেও কীভাবে এর আস্তে আস্তে কীভাবে প্রচার হয়েছে, এবং এর কিন্তু লাইফ টাইম গ্যারান্টির সাথে এর ভীষণভাবে একটা মার্কেট ভীষণ স্ট্রং হয়েছে। জ্যোতিষীরা এখন ট্যারো শিখে সেখানে ট্যারো রিডিং করছে। আমার স্টুডেন্টই অনেকজন ট্যারো জ্যোতিষী আছে। সো ইয়েস, আমার অনেক স্টুডেন্ট অলরেডি তারা নিজের ওয়ার্ক করছে এবং তারা ক্লায়েন্ট সুন্দরভাবে অ্যাটেন্ড করছে এবং সুন্দরভাবে এত সুন্দর ক্লায়েন্টে তাদের পাঠাচ্ছে রিভিউগুলো, আমার দেখে খুব প্রাউড ফিল হচ্ছে। সো ইয়েস, অনেক ব্যাচই তো কমপ্লিট হলো। সো নেক্সট ব্যাচ শুরু হচ্ছে 16ই মে। এরপর আর কবে ক্লাস হবে আই ডোন্ট নো, আমি জানি না। সবাই জানেন এরপর কী কী ক্লাস আসবে, সেটা অলরেডি আমি বলে দিয়েছি, অন্য ক্লাস আসবে। সো ট্যারো ক্লাস এবছরে আর আসবে কি না আমি জানি না। সো যারা শিখতে ইন্টারেস্টেড, অবশ্যই আমি ধরে শেখাই। এটা 1 সপ্তাহ বা 1 মাসের কোর্স নয় যে শিখে যাবেন। সো যারা শিখতে ইন্টারেস্টেড অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। শুধু ট্যারো শেখানো হয় না, ট্যারোর সাথে আরও অনেক কিছু যাবতীয় শেখানো হয়, এবং সেটা ডিটেলস আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপনাদের সেই চার্টটা পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা বুঝে যাবেন। এবং ইয়েস, কিছু কিছু হয়তো বুঝবেন না, বাট ইয়েস অনেক কিছু শেখানো হয়, সেগুলো সবটাই শিখে যাবেন। কীভাবে ডেট টাইমিং, কীভাবে কালার রিপোর্ট, সব কিছু আপনাদের ডিটেলসভাবে শেখানো হবে। ওকে, সো যারা ইন্টারেস্টেড অবভিয়াসলি তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইয়েস, এরপর আমি রিডিংয়ে যাব। ওকে, সো চলুন ফার্স্ট দেখবো আপনার শত্রুর হিডেন কি সিক্রেট আছে। ওকে, কার এখানে বলে মানে হয়েছে কেন? থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও এবং লাইভ এলে আপনারা তার নোটিফিকেশন পান। এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাতে গিয়ে লিঙ্কে হাত দিয়ে চ্যানেলটিতে জয়েন হবেন, যাতে আমার সব ইনফরমেশন পেয়ে যান। আমি কবে ফেসবুক লাইভ আসবো, কবে ইনস্টাগ্রামে লাইভ আসবো, খুব তাড়াতাড়ি দুপুরের দিকে আসবো লাইভটা। আমি যেহেতু বলছি না আমার ক্লাস চলছে, ওকে, তো যেহেতু আমি ক্লাস চলছে মিনস আমি নিজে ক্লাস করছি, শেখানোর ক্লাস চলছে, তো সেই কারণে হচ্ছে না। বাট খুব কুইকলি আমি দুপুরে আসবো লাইভে, ওকে, কোশ্চেন আনসারের। বাট যদি এত কম জন থাকেন তাহলে আমি কার জন্য আসবো, তাই না? কার জন্য আমি আসবো? তো সবাই জয়েন হলে তবেই তো আমারও ভালো লাগবে না? কোশ্চেন আনসার ফ্রিতে আপনারাও পাবেন, আমারও ভালো লাগবে। সো অবশ্যই জয়েন করে যাবেন। আর অবশ্যই তার সব কিছুই আপডেট আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবেন, সব কিছুর আপডেট। ওকে, এই যে আমি হঠাৎ করে রাতে লাইভে আসি, তারও আপডেট আপনারা হোয়াটসঅ্যাপের চ্যানেলেই পাবেন। চলুন, আমার যারা সাবস্ক্রাইব, অবশ্যই আমার সঙ্গে জড়িত থাকার জন্য, আপনাদের এনার্জির জন্য অবশ্যই আমার সঙ্গে জড়িত থাকতে হবে, এবং সাবস্ক্রাইব থাকাটা ভীষণ জরুরি, এবং লাইক থাকাটা জরুরি। আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের যারা শত্রু আছেন, যে গুপ্ত শত্রু আছে, তারা আমার যারা ভিউস আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের নিয়ে কীভাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ফুলফিলিং, getting plan, cut out, falling apart, burning, abundance, promises, keeping US secret, doing drugs,
six of clarify. Six of clarify. Check yourself. আচ্ছা, ওকে। প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার যে শত্রু আছে সে আপনার ভালো দেখতে পারে না। আপনি হাসি খুশি থাকবেন, হ্যাপি থাকবেন, ভালো থাকবেন, আপনি ফ্যান্টাসি থাকবেন, একদমই দেখতে পারেন না। এবং কোথাও আপনাদের ভালোবাসা দুজনের লাভ স্টোরির মাঝে কোনো থার্ড পার্টি ইস্যু আমি এখানে দেখতে পাচ্ছি। কোনো থার্ড পার্টি ইস্যু ভীষণভাবে স্ট্রং, কারণ এখানে যে আপনার যে গুপ্ত শত্রু আছে সে প্ল্যান করে কাজ করছে। সে প্ল্যান করে আপনার পুরোপুরি প্ল্যান মাফিক এখানে ম্যানুপুলেট করা হচ্ছে আপনাকে, ওকে, বা আপনার পার্টনারকে বা আপনার আশেপাশের ব্যক্তিকে বা আপনার ফ্যামিলির কোনো ব্যক্তিকে ম্যানুপুলেট করা হচ্ছে, মিথ্যা বলা হচ্ছে এবং কন্ট্রোলিং এনার্জিতে রেখেছে সেই ব্যক্তি। যে গুপ্ত শত্রুটা আছে না, সে পুরো প্ল্যান করে করছে। অনেকের এখানে হুডু ডল করে এখানে স্পেল কাস্টিং করা হয়েছে, ওকে। আই থিঙ্ক সবাই হুডু ডলটা বোঝেন, হুডু ডল স্পেলটা বোঝেন। হুডু ডল ওটা ব্ল্যাক স্পেলের মধ্যে পড়ে। কেউ কিন্তু ভাববেন আমি ব্ল্যাক স্পেল করি, আমি কিন্তু ব্ল্যাক স্পেল করি না ডিয়ার। লাতা পাতা নয় ভাই আমার সঙ্গে, ওইসব থেকে আমি দূরে থাকি। সো আমি হোয়াইট স্পেল করে থাকি। সো ব্ল্যাক স্পেল কেউ করেছে, কারোর ক্ষেত্রে এখানে ব্ল্যাক স্পেল করার খুব ডিপলি আমি আভাস পাচ্ছি। বিকজ এই ব্যক্তিটি ব্ল্যাক স্পেল করে নিজের কথার দ্বারা ভীষণভাবে আপনাকে ম্যানুপুলেট করে রেখেছে, প্রচুর মিথ্যা বলেছে, আপনাকে পুরো কন্ট্রোল করে এবং আপনাকে পুরো চালিত করছে। কারো ক্ষেত্রে আপনার পার্টনারকে ম্যানুপুলেট করেছে এবং আপনার পার্টনারকে কন্ট্রোলে রেখে মিথ্যা কথা বলে তাকে পরিচালিত করছে। সব কিছু প্ল্যান মাফিক করা হচ্ছে, ওকে। অ্যান্ড চিট করছে, ভীষণভাবে চিট করছে আপনার সাথে। যে ব্যক্তিটা আপনার গুপ্ত শত্রু আছে আপনার সাথে ভীষণভাবে চিট করছে। এবং কারোর ক্ষেত্রে আপনারা একটু সাবধানে থাকবেন। আপনার খুব কাছের কোনো ব্যক্তি আপনার শত্রু হতে পারে, যে আপনাকে কোনো মেডিসিন দিয়ে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। সেটা যেরকম আয়ুর্বেদিক মেডিসিন হতে পারে বা কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন হতে পারে, কোনো ড্রাগ জাতীয় কোনো হতে পারে, কোনো এইরকম কোনো খারাপ কোনো জাতীয় ওষুধ দিয়ে আপনার কোনো অ্যাডিকশন করে দিতে পারে, অথবা কোনো ড্রাগ বা কোনো রকম ওষুধ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে বা আপনার মৃত্যুর জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারে, ওকে। আস্তে আস্তে স্লো পয়জনের মতন আপনাকে হয়তো আস্তে আস্তে করে কোনো ড্রাগ দিচ্ছে, যেটা আপনি হয়তো জানেন না। আপনার খুব কাছের ব্যক্তি সেটা করছে তার নিজের স্বার্থর জন্য, ওকে, বিকজ অফ, ওকে। অ্যান্ড হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের পুরো খালি। কারোর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যে শত্রু আছে কেউ আইডেন্টিফাই করতে পেরেছেন, কেউ পারেননি, কেউ আপনাকে ছলে বলে কৌশলে আপনার থেকে টাকা পয়সা পুরো আত্মসাৎ করছে এবং আপনার সব কিছু কিন্তু পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এই যে শত্রু আছে সে আপনার লাইফটাকে পুরো পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ইয়েস, ও আচ্ছা, এখানে কেউ হতে পারে এখানে সেক্সুয়াল প্রোটেকশন, সো হতে পারে এখানে কোনো ব্যক্তি তার নিজের মানে শারীরিক চাহিদার জন্য এখানে আপনার পার্টনারকে বা আপনাকে ব্যবহার করছে, ওকে। আপনার লাইফটাকে কিন্তু পুরো দাওপে লাগিয়ে দিয়েছে। ভীষণ বড় শত্রু এবং সেই ব্যক্তিটা না ভীষণ এখানে ভীষণ বড়, মানে একদম সাইলেন্টভাবে সিক্রেটভাবে আপনার অনেক কিছু জিনিস চুপচাপ জানছে, চুপচাপ জেনে নিচ্ছে। সেটা ব্যাংকের বিষয় হোক, আপনার পার্সোনাল লাইফের ব্যাপার হোক, সব কিছু জেনে নিয়ে চুপচাপ কাজ করছে, চুপচাপ গেম খেলে বেরিয়ে যাচ্ছে। ইয়েস, পুরো কপিক্যাট, মানে আপনি কি করছেন না করছেন সব উনি আপনাকে ফলো করে করছে, সম্পূর্ণ আপনাকে ফলো করছে এবং সাইলেন্টভাবে করছে। আপনার কোনো শোরমাচার কোনো আওয়াজ করছে না, বাট সাইলেন্টভাবে কোনো ফিমেল পার্সনের সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি, ফিমেল কোনোভাবে, বাট আপনার মনের শান্তি পুরোভাবে নষ্ট করে দিয়েছে, পুরো শান্তি নষ্ট করে দিয়েছে এবং আপনাকে পুরো ভেঙে চুরমার করে দিয়েছে, ওকে। অ্যান্ড ইয়েস, আপনাদের ভালোবাসার মাঝেও কোনো একটা ব্যক্তি আছে। আচ্ছা, আপনাকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়েছে যে আপনি নিজের লাইফটাকে নিয়ে ইনসিকিউর ফিল করছেন। আচ্ছা, ড্রাগ আসার কারণ হচ্ছে অনেকে এখানে সুসাইড অ্যাটেম্প করেছেন, ইয়েস অর নো,
জানাবেন কমেন্ট বক্সে, অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন, অনেক বেশি বেশি করে কমেন্ট চাই। ওকে, আর কিছুর ওপর কিসের ওপর রিডিং আপনারা আরও পছন্দ করবেন সেটাও লিখতে পারেন। ওকে, অনেক কিছু দেখতে পাচ্ছি, আপনাকে ফিল করিয়েছে, আপনি ফেলিওর ইনসিকিওর আপনি ফিল করেছেন, এবং কোথাও না কোথাও আপনি এখানে সুসাইড অ্যাটেম্পও করেছেন। অনেকেই আছেন যারা সুসাইড অ্যাটেম্প করেছেন। পুরনো জিনিস এখনো পর্যন্ত ভুলতে পারছেন না। ওকে, আপনার যে হিডেন যে শত্রু আছে না, সে কিছু সে রিভিল হবে, সে না খুব পুরনো কোনো ব্যক্তি, আপনার চেনা পুরনো কোনো ব্যক্তি হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আর কে হতে পারে? যে ইমোশনাল, হয়তো আপনার মা বাবার কাছে ইমোশনাল কোনো ব্যক্তি, সেটা হতে পারে আপনার দাদা, ভাই, বোন, আপনার ফ্যামিলি মেম্বার্স, বা আপনার পার্টনারের কেউ, পার্টনারের কাছের কোনো ব্যক্তি, এনিবডি যে খুব মানে দেখায় আপনার ভীষণ কেয়ার করে, ইমোশনালভাবে ভীষণ কেয়ার করে, বাট অ্যাকচুয়ালি সে আপনার ভীষণভাবে শত্রু, আপনার সে ক্ষতি ছাড়া আর কিছুই চায় না। ওকে, ইয়েস, সে আরামসে বসে, সে অলরেডি আরামসে বসে চা খায় আর আপনাকে ফলো করে, আর আপনি এখানে পরিশান হয়ে কোথাও একা ফিল করেন। ওকে, ইয়েস, ইউ কেউ জানেন আপনার শত্রুকে, এবং তার জন্য ভীষণ কষ্টও পাচ্ছেন, আর পাচ্ছেন না, আপনি বলছেন আর পাচ্ছি না, ভীষণ ঝগড়াঝাটি হচ্ছে সেই ব্যক্তির জন্য, আপনাদের নিজেদের কাছের ব্যক্তি। কারো এখানে লিগ্যাল ইস্যু চলছে, পুলিশ কেস, লিগ্যাল ইস্যু এই শত্রুর জন্য, রাইট? কার চলছে একটু জানাবেন। ওকে, কারো তো চলছে, অবভিয়াসলি চলছে। চলুন এরপর আপনি কি স্টেপ নিয়ে চলেছেন সেটা দেখে নেব। ওকে, আজকে অ্যালার্জি প্রচুর বেড়ে গিয়েছে আমার, ওষুধ তো দুদিন খাইনি। চলুন, আমার যারা ভিউজ আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, যে গুপ্ত শত্রু আছে তার বিনাশ কিভাবে করতে চলেছেন আপনারা। ওকে, কি স্টেপ নিতে চলেছেন? থ্যাংক ইউ ইউনিভার্স। গুপ্ত শত্রু তাদের কিভাবে বিনাশ করতে চলেছেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের শত্রুদের কিভাবে বিনাশ করতে চলেছেন। থ্যাংক ইউ সো মাচ। নাইট অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, 8 of Pentacles, 3 of Pentacles, Knight of Swords, 10 of Cups, 7 of Cups, the Star, 6 of Swords, Ace of Cups, 9 of Swords, bottom of the case 4 of Swords, okay, 6 of Swords, আচ্ছা চলুন, আচ্ছা আমি কটা ক্লারিফাই করবো। ওকে, করে নিই। 7 of Pentacles clarify, 7 of Pentacles clarify, okay, justice, Knight of Pentacles clarify, Knight of Wands, okay, ওকে চলুন বলি। প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার শত্রু, আচ্ছা সবই চলে এসেছে মোটামুটি। ওকে, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, ক্যান্সার, স্করপিও, পাইসিস, and জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, সোর্স এসছে, অবভিয়াসলি টরাস, ভির্গো। ওকে, হ্যাঁ, আপনি কি করতে চলেছেন? সবার প্রথম আপনি একটা স্টেপ নিতে চলেছেন, ওকে,
আপনি একটা স্টেপ নেবেন এর বিরুদ্ধে, এবং যে স্টেপটা নেবেন সেখান থেকে আপনি সরবেন না, বুদ্ধি দিয়ে কাজ করবেন, বুদ্ধি নিয়ে স্টেপ নেবেন। তার জন্য টাকা পয়সাও খরচ করতে আপনি রাজি, টাকা পয়সাও খরচ করবেন এর জন্য, এবং একটা দৃঢ়তার সাথে আপনি একটা স্টেপ নিয়ে কাজ করবেন। এবং আপনি একটা ভীষণ এর জন্য হার্ড ওয়ার্ক করেছেন বা হার্ড ওয়ার্ক করতে চলেছেন, যে আপনাকে এর জয়ী হতে হবেই, আমাকে এই স্টাবার্ন এনার্জি থেকে বেরোতে হবেই, এবং এই কন্ট্রোল থেকে, এই ল্যাক অফ কনফিডেন্স থেকে বেরোতে হবে, আমাকে এই কন্ট্রোল থেকে বেরোতে হবে, আমাকে এই ইস্যু থেকে বেরোতে হবে, এবং আমাকে এর মোকাবিলা করতে হবে, এবং আমাকে এই জায়গায়, আমার নিজের জায়গায় ম্যাচুরিটির সাথে ইন্টেলিজেন্টভাবে, আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট পারসন, ম্যাচুরিটিভাবে, হার্ডওয়ার্কের সাথে, ডমিনেটভাবে আপনি নিজের গোলকে ফিক্স রেখে আপনি একটা ডিসিশন নিতে চলেছেন। এবং সেই ডিসিশনই আপনার, আর কার্ড আমার পড়ারই দরকার না, এই 3টে কার্ড যা বলে দিচ্ছে এটাই এনাফ। বিকজ আপনি লাইফে অনেক কিছু হারিয়েছেন, টাকা পয়সা, সম্মান, মান সম্মান, নিজের গুরুত্ব, অনেক কিছু হারিয়েছেন, বাট এরপর আর নয়। আপনি বুঝেছেন এই ব্যক্তি, যে শত্রু আপনার এত লাইফটা পুরো একদম শেষ করে দিয়েছিল, হিডেনভাবে, ইমোশনালভাবে আপনার জায়গাটা পুরোপুরি দখল করে নিয়ে ইমোশনালভাবে আপনাকে সম্পূর্ণ শেষ করে দিয়েছিল, সেই পার্সনটাকে আপনি যথেষ্ট তার দিক দেখাতে চান, আপনি পজিটিভভাবে এবং ম্যাচিওরভাবে, আপনি লয়ালভাবে আপনি একটা ডিসিশন নিতে চাইছেন। এবং ইয়েস, গ্রেট, আপনি হাই ইনকামের দিকেও যেতে চাই, ইনকামের দিকে যাচ্ছেন, অ্যাবান্ডেন্স এবং গ্রেট ওয়েট দেখতে পাচ্ছি আমি। ওকে, অ্যান্ড আর কি পাচ্ছি, আর যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার এতদিন ধরে যে সিকিউরিটি পাচ্ছিলেন না, সিকিউর হতে পারছিলেন না, সেই সিকিউর হতে পারছেন, ম্যাচিওর পারসন হয়ে দাঁড়িয়েছেন আপনি। ইম্যাচিওর এই বিষয়ে আপনি একদমই নয়, আপনি যে স্লো হয়ে গিয়েছিলেন, আপনি যে ভাবছিলেন যে আর কিছু রিটার্ন বলে আর কিছু পাবেন না, সেই জায়গা থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন। ওকে, আপনি একজন স্ট্রং এবং একটা ফেয়ারনেস, আপনি ভয় দূর করে ফেলেছেন আপনার লাইফ থেকে, আপনি স্ট্রং একজন ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন, এবং একজন একদম সম্পূর্ণ কন্ট্রোলিং, আপনি সবাইকে কন্ট্রোল করবেন। এরপর আপনি এমনভাবে কাজ করবেন, আপনি একজন যোদ্ধার মতন কাজ করবেন, আপনি একজন যোদ্ধা। এরপর আপনার ক্যারেক্টারটা হবে যোদ্ধা। যেভাবে নিজের রাজত্বকে বাঁচায় বা নিজের মান সম্মানকে বাঁচায়, আপনি ঠিক সেই রকমই কাজ করতে চলেছেন। নিজের স্ট্রংনেস রেখে, ভয়কে হারিয়ে নিজে এবার সব কিছু কন্ট্রোল করবেন, অন্যের কন্ট্রোল থেকে বেরিয়ে নিজের অ্যাম্বিশনের ওপর কাজ করবেন, এবং চোখ কান খুলে রেখে কাজ করবেন, এবং সিরিয়াস হয়ে কাজ করবেন, সেটা আপনার পার্টনারকে নিয়ে হোক বা অন্য কোনো ব্যক্তিকে নিয়ে হোক। আর কি হয়েছিল, আপনি যে দুদ্বিধায় ভুগছিলেন, সেখান থেকে আপনি যে কোনো ফ্লেক্সিবল একটা সিচুয়েশনে ছিলেন, বিজি, যে কোনো একটা মাল্টিপল একটা ট্যাক্সিংয়ে কাজ করছিলেন, মাল্টিপল ট্যাক্সে একটা কাজ করছিলেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। এবং আপনি যে একটা ক্লিনজিং বা কনফিউশন, আপনার ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছিল, সেটা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে আপনি ব্যালেন্স করতে শিখবেন। এবং যে হার্ড ওয়ার্ক করবেন, যে আপনি যে পেশেন্স রাখা কাকে বলে, আপনাকে না দেখলে বোঝা যাবে না। এরপর আপনি পেশেন্স রেখে, প্ল্যানিং করে, টাকা পয়সা কি করে রাখতে হবে, কি করে সম্পর্ক, কি সব দিকটা আপনি ব্যালেন্স করতে পারবেন, এবং ব্যালেন্স করতে শিখবেন। রেসপন্সিবিলিটি কিভাবে নিভাতে হয়, রেসপন্সিবিলিটি ব্যক্তি কাকে বলা হয়, আপনাকে দেখলে না হলে বোঝা যাবে না। আপনি ফ্যামিলিকেও দেখবেন, আপনি আপনার সব কিছু দেখবেন, বাট আপনার শত্রু এখানেই মার খাবে। আপনার শত্রু, কারো শত্রু আপনার ফ্যামিলির ওপর বার করেছিল, সেখান থেকেও আপনি পুরো জায়গাটা স্মুথলি হ্যান্ডেল করবেন। কারণ এখানে কারোর ফ্যামিলিতে ইমোশনালভাবে ভীষণভাবে ঢুকে ক্ষতিগ্রস্ত করেছিল, সেই জায়গায়, বা ফ্যামিলির কোনো ম্যান যদি আপনার ফ্যামিলিতে এরকম করেছিল, বা আপনার বিয়ে ভেঙে দিয়েছিল, বা বিয়ে সংক্রান্ত কিছু ঘটনা ঘটেছিল, তাহলে সেই জায়গাতেও আপনি এবার ডাঁটের সাথে দাঁড়িয়ে মোকাবিলা করবেন। এবং আপনি যে এতদিন ধরে ইমোশনাল স্যাটিসফাই হতে পারছিলেন না, যে আমার কাজে আমি পরিপূর্ণতা পাবো কিনা, আপনি সেটা স্যাটিসফাই হবেন। ওকে, এখানে আমি কিছু নামের লেটারও বলে দেবো। আপনি সাকসেসফুল হতে চলেছেন, সেটা কেরিয়ারের দিক থেকে আমি বিশেষ করে বলছি। কেরিয়ারের দিকে যারা ফেলিয়ার হয়েছিলেন, বা শত্রুর দিকে, কেরিয়ারের দিকে এবং ফ্যামিলির দিকে, তারা ভীষণভাবে সাকসেসফুল হতে চলেছেন। যারা ভীষণভাবে নেগেটিভ এনার্জিতে কনফিউজ এবং নেগেটিভ এনার্জিতে ভরেছিল, তাদের স্টাক হয়েছিলেন, ইলিউশনে ছিলেন, ভ্রান্ত ধারণায় ছিলেন, বা সেই ব্যক্তিটাকে ভীষণভাবে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, সেই ব্যক্তিটাকে আপনি চিনতে পারবেন, এবং সেই ব্যক্তিটাকে আপনি রিটার্নে তার জবাব দেবেন, তাকে রিটার্ন দিতে চলেছেন। এবং তার এই নেগেটিভিটি
তার নেগেটিভিটি না, তাকে আপনি রিটার্ন দিতে চলেছেন। বিকজ এখানে যখন কার্মা ব্যাক করে, বিকজ এখানে কোথাও কার্মা ব্যাক করবে, তার কার্মা কোথাও ব্যাক করতে চলেছে। ওকে, বিকজ আমি দেখতে পাচ্ছি এখানে আপনি পূজা অর্চনা করতেও ভুলবেন না, যেখানে উনি আপনার ওপর কোনো রকম ব্ল্যাক স্পেল হয়তো মেবি আপনার ওপর করা হয়েছিল, কোনো থার্ড পার্টি ইস্যু থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কোনো স্পেল করা হয়েছিল, বা আপনার ফ্যামিলিতে না কোনো সেলিব্রেশন রিসেন্টলি আসতে চলেছে, বা আপনাদের কোনো মা মেয়ে বা কোনো আপনার ফিমেল কোনো ফ্রেন্ড বা ফিমেল কোনো পার্টনার মধ্যে কোনো শত্রুতা থাকার সম্ভাবনা আছে। ওকে, যেখানে এখানে কোনো ডেভিল এনার্জি ভীষণভাবে স্ট্রং ভাবে আপনাকে না কন্ট্রোল করার চেষ্টা করছে, ভীষণভাবে পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল কোনো অ্যাডিকশন ব্যক্তি থাকতে পারে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, বাট আপনি এখানে করতে দেবেন না, বিকজ আপনি তাকে স্পাই করবেন এবং কারণ আপনি নিজে হিল হবেন। আপনি যখন নিজে হিল হবেন না, আপনি তখন এই জায়গা থেকে ইমোশনাল দিকটা কন্ট্রোল করতে শিখে যাবেন। আপনাকে তখন কেউ আর হারাতে পারবেন না, আপনি দিশা খুঁজে পাবেন। আপনি না এই দিশাহীনভাবে যে এতদিন ধরে ঘুরছিলেন, যে দিশা পাচ্ছি না, আমি এইভাবে হারিয়ে যাচ্ছি, অনেকের লিগেল ইস্যু চলছিল, ভীষণভাবে কোনো রকম স্টেপ নিতে পারছিলেন না, আপনি এবার স্টেপ নিতে চলেছেন। আপনি এবার নিজেকে কোথাও স্যাটিসফাই, হিলার, কেউ এখানে হিলার থাকতে পারেন। ওকে, বাই দ্য ওয়ে এখানে মেবি ট্যারোট হিলার, রেকি হিলার, যে কোনো হিলার হতে পারেন, অথবা নার্স বা ডক্টর হবার সম্ভাবনাও এখানে হতে পারে। ওকে, অ্যান্ড এখানে ভীষণ ইন্সপায়ার হবেন, আপনি কোনো ব্যক্তিকে দেখে মেবি ইন্সপায়ার হবেন, নয়তো আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন হিলিং দিয়ে যে আপনাকে দেখে অন্যেরা ইন্সপায়ার হবে। ওকে, অ্যান্ড ইয়েস, আপনি হাই স্ট্যান্ডার্ড মেনটেন করবেন। অ্যান্ড আপনার যদি কেরিয়ার বলি, আপনার ক্যাশ ফ্লো বাড়বে, স্যাটিসফ্যাকশন বাড়বে, আপনার স্টেবিলিটি সব থেকে বড় কথা বাড়বে, আপনি ব্যালেন্স করতে শিখবেন, আপনার মধ্যে না একটা আলাদাই পরিবর্তন আসবে। ওকে, আর কি হবে, আপনি এই সব মানুষের থেকে ভীষণভাবে দূরে থাকবেন। যেসব ব্যক্তি, আপনি আগে কি করতেন, রাত ভোর জেগে কাটাতেন, কারণ আপনি আপনাকে শত্রু এমন একটা পরিস্থিতি ফেলেছিল, না আপনি সামাজিক না পারিবারিক দিকে ছিলেন, বা আপনি না মানে শাকের করাতে পড়ে গিয়েছিলেন, আপনি না সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছিলেন, না সিচুয়েশনটাকে না গিলতে পারছিলেন, না উবরাতে পারছিলেন, আপনি কোনো কিছুই পাচ্ছেন না, সেই জায়গা থেকে বেরিয়ে আসছেন। আপনাকে আমি দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে আপনি এই জায়গা থেকে বেরিয়ে এসে বেটার একটা জায়গায় আসতে চলেছেন। আপনি বেটার থেকে বেটারতম পরিবর্তন, আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন ঘটেছে এবং আপনি বেটার পরিবর্তন আপনার লাইফে আসতে চলেছে। আপনি কি স্টেপ নিয়ে চলেছেন, সেই ব্যক্তির সম্বন্ধে কেউ লিগেল ইস্যু নেবেন, বিকজ আপনি কোনো প্রুফ পাবেন, বা কোনো রকম লিগেল কোনো রকম আপনি তো প্রুফ অবভিয়াসলি পাবেন। আপনার কাজের জায়গার কোনো শত্রু থাকতে পারে, কোনো থার্ড পার্টি ইস্যু দেখতে পাচ্ছি। অ্যান্ড আর একটা দেখতে পাচ্ছি যে যারা এখানে আপনাকে নিয়ে কথা বলতো, তাদের কথা সম্পূর্ণভাবে আপনি বন্ধ করে দেবেন, কারণ আপনি যে রাইট ডিসিশনটা নেবেন, সেই ডিসিশন পজিটিভ চেঞ্জ আপনার লাইফে নিয়ে আসবে, আপনার লাইফে পুরোপুরি পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। ওকে, আদার্স দেখে নেবো আপনার লাইফে আর কি হতে চলেছে। ওকে, আপনার লাইফে আর কি মিরাক্কেল ঘটতে চলেছে দেখি। আপনার মধ্যে এই পরিবর্তন আসছে, বিশাল সত্যি মিরাক্কেল। তবে আপনি অনেক কিছু একসাথে কাজ করতে চলেছেন, একসাথে অনেক কাজ করবেন না। কিছু নেমের লেটার বলে দিই। ওকে, 1 মিনিট। আচ্ছা, নাম হতে পারে HDNYCH ZTH, আর হতে পারে KCRTGSSH। ওকে, BVUWPJKH। ওকে, এগুলো নামের তার লেটার হতে পারে, যে গুপ্ত শত্রু। ওকে, এবার দেখবো আপনার লাইফে কি মিরাক্কেল ঘটতে চলেছে। ওকে, যারা সাবস্ক্রাইবার আছেন তাদের লাইফে কি মিরাক্কেল করতে চলেছে, সাবস্ক্রাইবার যারা ভিউজ আছেন তাদের লাইফে কি মিরাক্কেল করতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ।
মাইলস্টোন, কনফিউশন, অ্যাপোলজি, কমপ্লেন, লোনলিনেস, জাজমেন্ট, কোশ্চেন, স্পাইং, পজিটিভনেস। ওকে, বটম অফ দ্য ডেকে আছে উইস। ওকে, কটা কার্ড ক্লারিফাই করব। লোনলিনেস, ক্রস রোড, ওকে, অ্যাপোলজি, ফ্রেশ স্টার্ট, ওকে, কমপ্লেন্ট, সার্চ, ওকে, আচ্ছা, হার্টবিট, ওকে, এটা জাজমেন্টের জায়গা এসছে, কনফিউশন। ওকে, কনফিউশনটা কোথায় রাখি? এতগুলো নিতে পারবো না। আচ্ছা, এবার বলি কি কি হতে চলেছে। আয় হায় 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 হায়, আর বলিস না, মিট কাট পড়ে গেছে। আপনাদের লাইফে কি হতে চলেছে? ওকে, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনাকে না ভীষণভাবে আপনি স্ট্রং হতে চলেছেন। একটা নিউ জার্নি আপনার লাইফে শুরু হতে চলেছে, আপনি স্ট্রং হতে চলেছেন। ওকে, অ্যান্ড আর কি হতে চলেছে? সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আপনি যেটা করতে চলেছে সেটা হচ্ছে স্ট্রংনেস, যেটা আপনার এতদিন ছিল না, যার জন্য সবাই সুযোগ পেত, আপনাকে বলার সুযোগ পেত এবং আপনার ওপর এত কিছু করার সুযোগ পেত, যেটা আপনার হতে চলেছে। এবং আপনি যে আপনাদের মধ্যে যে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছিল, সেই ডিস্টেন্সটা আপনার মধ্যে ডিস্টেন্সটা আর থাকবে না। অনেকের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়েছিল, সেই ডিস্টেন্সটা আপনাদের দুজনের মধ্যে একটা কথোপকথনের মাধ্যমে আমি সলভ হতে দেখতে পাচ্ছি। বিকজ এখানে আপনাদের মধ্যে এখানে কনফিউশন তৈরি করা হয়েছিল, বিকজ এখানে কনফিউশনের কার্ড আছে, যেখানে কোনো একটা ব্যক্তি অ্যাঙ্গার হয়ে প্রচুর রাগ, জেলাসের ফলে আপনাদের ওপর এখানে স্পেল করে হোক, আপনাদের কথা দিয়ে হোক, ম্যানুপুলেটিং করে হোক, জেলাসের ফলে হোক, আপনাদের দুজনের মধ্যে এখানে আলাদা করে দেওয়া হয়েছিল। ওকে, যেটা আপনারা দুজনের মধ্যেই বুঝতে পেরেছেন। ডোন্ট ট্রাই টু পারফেক্ট, জাস্ট বি ট্রু। এখানে সত্যতা কোথাও জানতে পেরেছেন, বিকজ এখানে কেউই পৃথিবীতে পারফেক্ট নয়, এখানে সবারই ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই মানুষ, সবার মধ্যে ভুল হয়ে থাকে, কিন্তু সেটাকে তিলকে তাল বানানোর কোনো অর্থ হয় না। কিন্তু এখানে যে শত্রু ছিল সে তিলকে তাল বানিয়েছিল। তাতে কি হয়েছিল? দুজনের মধ্যে প্রচুর পরিমাণে ঝগড়া ঝামেলা তৈরি হয়েছিল, যার ফলে মি অ্যান্ড মেকিং ইওর ওন অপশন আপনাদের মধ্যে কোথাও এরকম হয়েছিল যে আপনার পার্টনার হয়তো অপশন তৈরি করে নিয়েছিল, বা আপনার পার্টনার ভেবেছিল আপনি হয়তো একটা অপশনের মতন, বা আপনার মধ্যে একটা কোথাও জাজমেন্ট তৈরি হয়েছিল। আপনি ওনাকে দোষারোপ করছিলেন, উনি আপনাকে দোষারোপ করছিল, বা আপনার ফ্যামিলির মধ্যে আপনি হয়তো প্রচুর আপনার উপর দোষারোপ করা হচ্ছিল, ফ্রেন্ড সার্কেলে আপনি কত আপনি সব জায়গা থেকেই না দোষারোপ পাচ্ছিলেন, মানে আপনাকে সবাই জাজ করতো এবং আপনাকে সবাই দোষারোপ করতো। আলটিমেটলি দিন শেষে যখন আপনি ভাবতেন আপনি আলটিমেটলি করেছেনটা কি, যে দোষটা সবাই আপনাকে দিচ্ছে, অ্যাকচুয়ালি তা নয়, করানো হচ্ছিল এগুলো। ওকে, আপনার প্রতি করানো হচ্ছিল জেলাস ফিল করে। কেন? বিকজ এখানে কেউ একজন, প্রথম কথা ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছিল। সেকেন্ডলি কেউ একজন ব্যক্তি আপনার দুজনের মধ্যে এখানে ভালোবাসার কোনো ব্যক্তি হতে পারে, যেটা আপনার সন্তানের সাথে ভালোবাসার হতে পারে, বা অন্য কোনো দুজন ভালোবাসার ব্যক্তিকে দেখতে পাচ্ছিল না, দুটো ভালোবাসাকে দেখতে পাচ্ছিল না, যার ফলে এখানে এই তৈরি করা হয়েছিল ক্লোজারটা, যাতে এই সম্পর্কটা পুরো ক্লোজ হয়ে যায়। সেটা মেল ফিমেল, মানে কোনো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কোনো মেল ফিমেল হতে পারে, কোনো গার্লফ্রেন্ড, যেখানে আপনি নিজেরই মধ্যেই নিজে কোথাও কোশ্চেন মার্ক, কারণ আপনার হার্ট ব্রেক আমি দেখতে পাচ্ছি, হার্ট ব্রেক হয়েছিল এখানে। পরবর্তীকালে যেখানে আপনার পার্টনার কোথাও অ্যাপোলজি এখানে দেখিয়েছে এবং কোথাও আপনি তার মধ্যে লাস্ট একটা চেঞ্জ আপনি ফিল করেছেন, অ্যান্ড ইয়েস এনার মধ্যে আপনি আবার নতুন করে সব কিছু শুরু করতে চলেছেন। ওকে, এই ব্যক্তি যে কনফিউশন ফেস করেছিল সেই ব্যক্তি এখন আপনাকে কন্টিনিউ সার্চ করে যাচ্ছে। আমি একটা করে কার্ড দেখাচ্ছি, সেই ব্যক্তির ট্রুথ, সত্যতা বেরিয়ে এসছে। এটা হলো সেই আপনার পার্টনার, যে ব্যক্তি আপনাকে ছেড়েছিল সেই তার জন্য, বা যেই ব্যক্তিটা শত্রু এখানে যে শত্রুটা আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই ব্যক্তির সত্যতাটা সেই আপনার সামনে এসছে, অথবা আপনার পার্টনারের সামনে এসেছে। ওকে,
কোনো একটা যেটা যে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তার সত্যতা আপনাদের সবারও সবারও সামনে চলে এসেছে। ওকে, সামনে এসেছে, যে কারণে এই ব্যক্তি বহু চেষ্টা করেছে আপনাদের মাঝে একটা প্রবলেম ক্রিয়েট করা, ভীষণভাবে আপনার প্রতি প্রচুর নজর রাখা, আপনার কি আপনি করেন, কি করেন না, কি কোথায় যান, কোথায় চলেন, কি করেন, মানে আপনাকে পুরো কপি করার চেষ্টাও করেছে, অনেক কিছু সার্চ করেছে, আপনাকে সম্পূর্ণভাবে মানে অনেক কিছু ট্রাই করেছে, আপনার খারাপ করার জন্য অনেক কিছু ট্রাই করেছে, আপনার সাথে ম্যারেজ ভেঙে দেওয়া, আপনার সাথে কমিটমেন্ট ভেঙে দেওয়া, আপনার শত্রু তৈরি করে দেওয়া, আপনার লাইফে কনফিউশন তৈরি করে দেওয়া, এবং এখন স্পাই, ভীষণভাবে স্পাই, আপনাকে কন্টিনিউ স্পাই করে গেছে ইনফরমেশন নেবার জন্য, এবং জিতেছেন আপনি, দিনের শেষে জিতেছেন আপনি। ওকে, বিকজ মাই ডে স্টার্ট উইথ ইউ, স্মাইল বি মাইন ওনলি, কারণ আপনার দুজনের জন্যই তৈরি। এখন যে শত্রু সে কি করছে, সে নিজে কাঁদছে, সে কাঁদছে বিকজ সে বুঝতে পারছে সে তাকে কেউ পৃথিবীতে কেয়ার করে না। উনি স্বপ্নেই ভেবেছিলেন যে এই ব্যক্তিটা তার হয়ে যাবে, বা তার গ্রিপে সবাই থাকবে, তার কন্ট্রোলে এইরকম করে সবাই থাকবে, এবং আপনার থেকে ছিনিয়ে সে এইরকম শান্তিতে থাকবে, এবং সে এইভাবে আপনাকে চিট করে যাবে, এবং সেটা দিনের পর দিন ঘটবে, এবং সে ভীষণভাবে একটা মানে মিস্টেরিয়াস একজন পার্সন হয়ে সারা জীবন থেকে যাবে, মানে আপনাকে জানতেও দেবে না সে যে আপনার ক্ষতি করতে চাইছে, সে একজন রেড ফ্ল্যাগ, সে আপনার ক্ষতি করতে চাইছে, সে আপনার চোখে পট্টি পরিয়ে আপনার ক্ষতি সারা জীবন করে চলে যাবে। বাট সেটা তো হয় না, এক্সপ্লোর তো হবেই অবভিয়াসলি, তো সেটাই হয়েছে, এক্সপ্লোর হয়েছে, এবং যে কনফিউশন তৈরি করেছিল কনফিউশনও দূর হয়েছে, দুজনের মধ্যে কনফিউশন বা আপনার মধ্যে যে কনফিউশন তৈরি হয়েছিল সেই কনফিউশনটাও আপনার মধ্যে দূর হয়েছে, বাট স্টিল নাও এখনো স্পাই করে যাচ্ছে। এখনের এনার্জি কি আছে সেই শত্রুর? এখন আলটিমেটলি আপনার উইশ ফুলফিল হয়েছে। ওকে, কারণ লাস্টে উইশের কার্ড এসেছিল। ওকে, সেই শত্রুর শেষ পরিণতি কি হতে চলেছে? সেই শত্রুর শেষ পরিণতি কি হতে চলেছে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা থেকে দেখবো না, অনেকক্ষণ এনার্জি গেছে। শেষ পরিণতি কি হতে চলেছে? ইউনিভার্সের শত্রুতার শেষ পরিণতি কি হতে চলেছে? তার নিজের ওপর নিজের ভরসা হারিয়ে ফেলবে, সে নিজে বুঝতে পারবে না, আনশিওর কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা ঠিক হবে না হবে, রাস্তা হারিয়ে ফেলবে, ইনডিসিশনে ভুগবেন। ইয়েস, উনি সারা জীবন কিছু না কিছু জিনিসের জন্য ওয়েট করতে থাকবেন, অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, নিজে মেবি কাউকে মেবি সিক্রেটলি এখনো পর্যন্ত সে মিস্টিরিয়াসই পারসন। ওকে, কারোর ক্ষেত্রে এখনো মিস্টিরিয়াস পারসন, সো বি অ্যাওয়্যার। ওকে, হিডেন ভাবে ইনফরমেশন নিচ্ছে এখনো আপনার, কেউ লিগেল ইস্যুতে ভুগছে, তার লাস্ট পর্যন্ত কারোর এখানে জেল হওয়ার সম্ভাবনা আছে, জবলেস হওয়ার সম্ভাবনা আছে, বা সে এমন একটা সিচুয়েশনে পড়বে সে যে চক্রভিউ থেকে সে বেরোতে পারবে না, তার টাকা পয়সা ম্যানিফেস্টেশন তো ওনার কাজই করবে না, টাকা পয়সা কোথাও ব্লক হতে চলেছে, তার যা ডিজায়ার, তার যা প্লেজার সব কিছু জলে পড়ে যেতে দেখতে পাচ্ছি। তার থার্ড পার্টি সিচুয়েশন এবং এক্স তার এখানে তার খবর নেবে। ওকে, এবং ইয়েস, তার লাইফে এমন কিছু ঘটনা ঘটবে সে নিজেও ভাবতে পারেনি যে তার লাইফে এতটাও খারাপ কিছু ঘটতে চলেছে। ওকে, কারণ সে লাইফে যার জন্য এত কিছু করেছিল সে তার সাথে বিট্রে করবে, নয়তো কোনো থার্ড পার্টি এখানে ওনার সাথে বিট্রে করবে। সে আপনার সামনে এখানে রং দেখিয়ে একটা জায়গা দেখিয়েছিল, তো সে মানে আপনার সাথে মিথ্যা খেলা খেলেছিল, সে এখানে কোথাও না কোথাও সে তার সেই মিথ্যা এবং ডিপ্রেশনের জায়গায় পৌঁছে গেছে। ওকে, এবং সে কোথাও গিল্ট ফিল করছে এখন। ওকে, অ্যান্ড ইয়েস, ও ডিনাইল, কারোর উপর অ্যাট্রাকশন হলেও ডিনাইল ফেস করছেন, অ্যান্ড ইয়েস, জবলেস, আনএমপ্লয়েড, ব্রোকেন, ফায়ার, এখানে কোথাও তো ওনাকে বের করে দেওয়া হয়েছে, বাড়ি থেকে হোক যেখান থেকে হোক, ওনার খুব কাছের ব্যক্তির সাথে উনি আলাদা হয়ে গেছেন।
উনি নিজেকে ভীষণ সুন্দর বা সুন্দরী ভাবছেন, ওর থেকে পৃথিবীতে কেউ ওনার থেকে বেটার হতে পারে না। ওনার সেই জায়গাটা আঘাত পাতে উনি কোনো স্পিরিচুয়াল অ্যাটাক ওনার মধ্যে হয়েছে, যেটা হয়েছে সেটা হচ্ছে কার্মা ব্যাক হয়েছে, যেটা ডিভাইন ওনাকে করেছে। ওকে, কার্মা উনি পেতে চলেছেন এবং কার্মা পাচ্ছেন ফ্যাক্ট, এবং কার্মা ডিভাইন সেটা দিচ্ছে। ওকে, অ্যান্ড লাস্ট কার্ড, ইয়েস, ইম্যাচিউরিটি ওনার মধ্যে, প্রচুর পরিমাণে ম্যাচিউরিটি ওনার মধ্যে নেই বললেই চলে। তবে এখানে সোশ্যাল মিডিয়া কিন্তু উনি সোশ্যাল মিডিয়াতে আপনাকে কিন্তু স্পাই করে, এখনও ভীষণভাবে প্ল্যানিং করার চেষ্টা করেছিল, বাট আলটিমেটলি সাকসেস হতে পারেনি। এখন উনি ভীষণভাবে রিগ্রেট ফিল করছেন, আর অনেক কিছু মিসও করছেন। ওকে, রিয়েলি মিস করছেন। সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আরও ভিডিও এবং লাইভ এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ওকে, অ্যান্ড যা এনকোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের যা কোয়ারিজ আছে আপনারা সব পেয়ে যাবেন। একটু ওয়েট করবেন, মেসেজ করে, সঙ্গে সঙ্গে হয়তো আনসার পাওয়া যায় না, ওয়েট করবেন, আমি ঠিক টাইম মতো আনসার দিয়ে দেবো। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ হয়ে পজিটিভ থাকবেন, অনেক অনেক ভালো আছেন। সো বাই।